চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 5 জনের। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা জানতে পারছি। সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? যদি আসলে বাসটি এখন এই মুহূর্তে কুমিরা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে, বাসের এখনকার যে চিত্র সেটি দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়াবহ যে সড়ক দুর্ঘটনা সেটি আসলে সংঘটিত হয়েছে। বাসের একেবারে এক অংশ একদম দুমড়ে মুচড়ে গেছে, অর্থাৎ বাসের যে যাত্রীগুলো ছিল তাদের মধ্যে 5 জন নিহত হয়েছেন, আর বাকি যারা 10 জনেরও বেশি কিন্তু আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু গুরুতর। যেহেতু বাসের যে কন্ডিশন, অর্থাৎ বাসের যে চিত্র সেটি বলে দিচ্ছে যে আসলে ভিতরে যাত্রীদের কি দশা হয়েছিল। আমরা যে জায়গায় বটতলা এলাকা যেখানে এই যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেখানে অনেক রক্ত আসলে আমরা দেখেছি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর পাশাপাশি যারা স্থানীয়রা তাদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি যে আসলে মূলত একটি লরি ছিল দাঁড়ানো অবস্থায়, একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে এই যে বাস সেটি কিন্তু আসলে লরির সাথে ধাক্কা লাগার সাথে সাথে কিন্তু এটি আসলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে সেখানে গাছ ছিল, সবকিছু মিলে বাসটির আসলে যেহেতু সিডিএম ট্রাভেলসের একটি বাস এবং এই বাসের যে বডি ফিটনেস সেটিও কিন্তু আসলে এতটা ভালো না, যার কারণে পড়ে যাওয়ার সাথে সাথে বাসটি কিন্তু কয়েক ভাগ হয়ে যায়। অর্থাৎ পেছনের অংশটি, আমরা পেছনের বড় একটি অংশ দেখেছি যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানে কিন্তু এখনো পড়ে আছে, আর যে বডি সেটি কিন্তু এখন এখানে রয়েছে। এই যে সবকিছু মিলে যে চার লেনের মহাসড়ক, সেখানে কিন্তু এই যে পার্কিংয়ে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেই গাড়িগুলোর সাথে কিন্তু প্রায়ই কিন্তু এই যে দুর্ঘটনা সেটি কিন্তু আসলে সংঘটিত হয়, যেহেতু অবৈধভাবে সেগুলো পার্কিং করা থাকে। কণা। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে।